প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর। সাথে আমি আছি নয়ন। আজ রোজ রবিবার 3 মে 2026 সাল। বর্তমানে অবস্থান করছি আমরা হাটহাজারী বাজারে। আসলে বৃষ্টির মধ্যে ছুটে চলেছি আপনাদেরকে কিছু গরুর দরদাম জানাতে। চেষ্টা ছিল বালুটিলা বাজারটিতে যাওয়ার, সেটা একটা পাহাড়ি বাজার, কিন্তু অনেক চেষ্টার পরও আসলে সেখানে যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। প্রচুর বৃষ্টি হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে যে সেটা বলে বোঝানোর মতো না। তো শেষমেশ ওইদিকে যেতে না পেরে চলে আসলাম আপনাদের সবার প্রিয় হাটহাজারী বাজারে। যেহেতু রবিবার, আপনারা সবাই জানেন হাটহাজারী বাজারটা রবিবার এবং বৃহস্পতিবারে সংগঠিত হয়। তো চলে আসলাম বাজারে, দেখি কয়েকটা গরুর দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটা শর্ট হতে চলেছে কারণ সবগুলা ব্যাপারেই আসলে একটু মন ক্ষুণ্ণ, যেহেতু বাজারটা ঠিক মতো সংগঠিত হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন বাজারে আসলে কোনো মানুষজন নাই তেমন একটা, কিন্তু ব্যাপারীরা গরু নিয়ে দাঁড়ায় আছে। তো স্বাভাবিকভাবে যেহেতু বেচা কেনা কম, তাই ওনাদের একটু মনক্ষুণ্ণ। তো চলেন তারপরেও দেখি দুই একটা গরুর দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি। প্রথম শুরুতেই দেখতে পাচ্ছেন একটা শাহিওয়াল প্রজাতির গরু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ রুবেল। মোহাম্মদ রুবেল ভাই। দর্শক কথা বলতেছি রুবেল ভাইয়ের সাথে। ভাইয়া এই প্রথম শুরুতে একটা শাহিওয়াল জাতের গরু দেখতেছি, এটা কেমন কি দাম চাইতেছেন? এটার দাম চাই 210। 2,10,000 চাওয়া দাম। এটা মাংস কেমন আছে ভাইয়া? মাংস 5 মণ হবে। 5 মণ গরুর 2,10,000 চাওয়া দাম। চাওয়া দাম আর কি। আচ্ছা আচ্ছা। তো বিক্রি তো অবশ্যই কম আছে। বিক্রি 1,60,000 হলে বিক্রি করে দেব। 1,60,000 হলে বিক্রি হবে। তাহলে ভাইয়া মন কত করে পড়তেছে? 32 করে। 32 করে মন পড়তেছে। ভালো 1,60,000 কোয়ালিটি হলে। করে এগুলা। আচ্ছা আচ্ছা। দর্শক তো মানে জানতে চাই সবসময় আর কি, জি, জি। মন কত করে চলতেছে? আপনি বলতেছেন 32 করে চলতেছে, 32। এটা সত্য? আর একটু কমায় রাখা যাবে। আর একটু কমায় রাখা যাবে। দর্শক দেখাচ্ছি কিন্তু ভাইয়া, এটা দাঁত হয়েছে? হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত। এটা আপনাকে কাস্টমার কতটুকু দাম দিছে সর্বোচ্চ? 150 পর্যন্ত বলে। 150 পর্যন্ত বলছে। আপনার ইচ্ছা হয়তো আরো 2-4-5 হাজার 5,000 টাকা একটু। হলে ছেড়ে দিন। হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড যে গরুটা দেখতেছি এখানে আরেকটা শাহিওয়াল দেখতেছি, এটা তো আর একটু ছোট। হ্যাঁ, একটু ছোট। আচ্ছা, এটা কেমন কি দাম চাইতেছেন? এটার দাম চাইতেছি 180। 180 চাওয়া দাম। হ্যাঁ, আচ্ছা। 1,40-45 হলে বিক্রি করে দেব। 1,40,45 হলে বিক্রি হবে। বিক্রি করে দেব। এটা মাংস কেমন কি আছে? এটা মাংস ধরেন 4 মণ আছে, 4 মণ 4.5 মণ আছে। 4 মণ 4.5 মণ আছে। আচ্ছা, এটা তো আরো ছোট। হ্যাঁ, ওরা আরো ছোট। আচ্ছা, এটা কেমন কি দাম ওটা চাইতেছেন? 1,15 হলে বিক্রি করে দিমু। চাওয়া দাম 1,60,000। 1,15,000 হলে বিক্রি করে দিবেন। এর মাংস কত দূর আছে? মাংস 3.5 মণ হবে। 3.5 মণ হবে, মনে হয় একটু কম হবে। এই 3.5 মণের 10 কেজি কম হবে। আচ্ছা, 10 কেজি হয়তো বা এদিক সেদিক হইতে পারে। আচ্ছা, বিক্রি কত বললেন? 1,15 হলে বিক্রি করবে। 1,15,000 হলে বিক্রি হবে। এটা এটা কত দাম পাইছেন হাইয়েস্ট? এটা 10 পর্যন্ত বলে। 10 পর্যন্ত বলছে। জি। আচ্ছা, এখানে আরেকটা বড় দেখতেছি, এটা শাহিওয়াল। আরে শাহিওয়াল গরু। হ্যাঁ, ভাই গরুগুলো কোত্থেকে আনছেন? সিরাজগঞ্জ। কুষ্টিয়ার গরু? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আচ্ছা আচ্ছা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের কিছু গরু আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা শাহিওয়াল জাতের গরু। আসলে গরুটা কেমন কি দেখতেছেন আশা করতেছি ভালো মতো দেখতেছেন, চেষ্টায় আছে আপনাদেরকে দেখানোর জন্য। ভাই এটার কেমন কি দাম চাইতেছেন? ওটার দাম চাই 2,20,000। 2,20,000 চাওয়া দাম। জি। আচ্ছা, তো কেমন কি হলে বিক্রি হবে? 180 হলে বিক্রি করে দেব। 180 হলে বিক্রি হবে। এটা কেমন আছে মাংস? এটা 6 মণ আছে। 6 মণ। 6 মণ 180 শাহিওয়াল হলে। জাত, ওরা ভালো কোয়ালিটি করতো। জি। মাংস হিসাবে 6 মণ হবে নাকি একটু 19-20? মাংস হিসাবে দামের লগে পড়বে না। আচ্ছা, মাংস হিসেবে দাম হিসেবে যাবে না। ভালো জাতের গরু তো, কোয়ালিটি গরু। আচ্ছা, ভালো জাতের গরু বলতে কি বোঝাচ্ছেন? মানে পালন উপযোগী। পালার উপযুক্ত গরু। হ্যাঁ, মানে ওগুলো আরো অনেক বড় হয়। বড় হবে। আচ্ছা, আগামী বছর কোরবানির জন্য আর ভালো। আমি মানে যেগুলো হাটে বাজারে দেখি 8 মণ 10 মণ এই টাইপের গরু। এইগুলা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখানে আরেকটা দেখতেছি, এটা 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 তো মনে হয় দাঁত হয় নাই। না, এটা দাঁত হয় না। এটা দাঁত হয় নাই, এটাও পালার জন্য নিবে এটা তাই? পালার জন্য নিবে। হ্যাঁ। তো এটা কেমন কি দাম চাইতেছেন? ওটার দাম 125। 125 25 চাওয়া দাম। চাওয়ার দাম। তো কেমন কি হলে বিক্রি হবে? এই ধরেন না 100-105 হলে বিক্রি করে দিন। 100-105 হলে বিক্রি হবে। কিনতে পারবেন, বাজারটা খুব ভালো। হাটহাজারী বাজার, হাজিল মাত্র 1,000 টাকা। আচ্ছা আচ্ছা। হাসিল কিন্তু দর্শক আপনারা শুনলেন, হ্যাঁ। ভাই বললো অন্যান্য হাসিল মাত্র বাজারে 1,000 হাসিলে টাকা। খুব ঝামেলা হয়, এই বাজারে হাসিলে কোনো ঝামেলা হয় না, এই অসুবিধা বাজারে হয় না। হাসিল নেই, কোনো যার জন্য প্যারা নাই। ক্রেতা বিক্রেতা উভয় খুব সুন্দরভাবে বেচা কিনা করতে পারে। পাশে আরেকটা ছোট, এটা কি দেশি নাকি? হ্যাঁ, দেশি গরু। দেশির মধ্যে শাহিওয়াল। হ্যাঁ, দেশির মধ্যে শাহিওয়ালের মধ্যে ভালো কোয়ালিটি গরু এগুলা।
এটা এটা কেমন কি দাম? এটা তো এটা মাঝারি দাম সাইজের। চাচ্ছি 125, মনে করেন যে 110 হলে বিক্রি করে দিমু। এটা ওজন কেমন আছে? ওজন ধরেন 3 মণ আছে। 3 মণ আছে। তো 3 মণ 110 হইলে হ্যাঁ, হ্যাঁ ঠিকই আছে। ঠিক আছে তো। আমরা আমরা একটু সাশ্রয় দিয়ে বিক্রি করি কাস্টমার আসার জন্য। জি। বাজারটা খুব ভালো মাপের বাজার। আমরা এখানে সারা বছরই মনে করেন চেষ্টা করেন যে মানে কাস্টমার ধরে রাখা। ফিরাইতে না দেওয়ার জন্য আমরা সবসময় চাই। আচ্ছা আচ্ছা। ভাইয়ের নাম তো বললেন রুবেল ভাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আপনার এই গরুগুলা জি, জি। আরো তো কালেকশন আসবে হ্যাঁ, মনে আরো হয়। আসবে। আরো আসবে। হ্যাঁ, গরু থাকে 30 এবার টা, এমনি 40 কুরবানির টা। জন্য কয় গাড়ি আনার একটা ব্যাপার স্যাপার আছে? 40 গাড়ি আনার প্রোগ্রাম আছে। 40 গাড়ি। মাশাআল্লাহ, সে তো অনেক গরু। হ্যাঁ, অনেক গরু। আমরা কাস্টমারের পাইকারি রেটে মাল দিই। পাইকারি রেটে মাল কোনো দেন। কাস্টমার আমাদের থেকে ফেরত যায় না, বুঝছেন? আচ্ছা আচ্ছা। একদম সারা সবাই 2000 বছর লাভ করে, আমরা 1000 লাভ করি। সারা কিন্তু বছর কাস্টমার ধরে রাখতে হবে। সারা বছর এখানে জি, থাকে? সারা বছর এখানে থাকি। সারা বছর এখানে ব্যবসা করেন এই হাটাজারি বাজারে? জি। আচ্ছা। তার মানে যে কেউ অনুষ্ঠানের জন্য হ্যাঁ, নিতে পারবে। যে কোনো টাইমে তার উপর এখন তো স্পেশাল টাইম, এখন তো কোরবানির টাইম। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া যদি কোনো দর্শক আমাদের আপনাদের সাথে যোগাযোগ করতে চায় এবং এখানে আসতে চায়, এখানে আসলেই পাবে। আমরা এখানে সবসময় থাকি। যোগাযোগ নাম্বার দিবেন না? না, নাম্বার দিলি ভাই হয়রানি করে, ভাই গরু নেয় না, এমনি খালি রাত 2টা বাজে 3টা বাজে কল দেয়। আচ্ছা আচ্ছা। এখন এটাও আসলে দর্শক একটা ব্যাপার, আর আপনাদেরকে আমরা গরু ব্যাপারী ভাইদের নাম্বারগুলো দিই আসলে। এখানে আসলে আমার নাম বলে যে কেউ দেখাই দিবে। আচ্ছা আচ্ছা। 7 নাম্বার ডোগা, রুবেলের ডোগা। 7 নাম্বার ডোগা। 7 নাম্বার ডোগা রুবেল ভাইয়ের ডোকা। হ্যাঁ, হ্যাঁ। একটু বললেই হ্যাঁ। সবাই দেখাই দিবে। যে কোনো টাইমে আসলে কোরবান দর্শক- যে কোনো টাইমে আসলে পাবো। দর্শক শুনলেন আপনারা কিন্তু রুবেল ভাইয়ের কথা। উনি যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে উনি আসলে নাম্বার দিতে যাচ্ছে না। আমাদের অনেক ব্যাপারী ভাই আসলে নাম্বারটা দিতে চায় না, বিকজ অনেক সময় কি হয়, ওনারা সারাদিন কাজ করে, হাটে বাজারে থাকে, অনেক পরিশ্রম আসলে এই সমস্ত কাজগুলা। তো ওনারা রাতে যখন ঘুমাইতে যায় তখন দেখা যাচ্ছে আমাদের অনেক প্রবাসী ভাই আছে, অনেক দেশি ভাই আছে, উনি বেডে শুয়ে শুয়ে আর কি কল দিয়ে বসে, তখন আসলে জিনিসটা অনেকটা অপ্রীতিকর হয়ে যায়। ওনারা ব্যাপারগুলো আসলে সারাদিন খাটনি করার পরে এটা আসলে সবারই জন্য আসলে একটু কষ্টদায়কই হয়ে যাওয়ার কথা। তা আমি বারবারই আপনাদেরকে বলি, আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে 10টার মধ্যেই কল দেওয়ার জন্য, রাত 10টার মধ্যেই। এরপরে যাতে আপনারা কল না দেন আর কি, কারণ ওনাদের আসলে একটু কষ্টই হয়ে যায়। তা এখন এইরকম দেখছেন রুবেল ভাই নাম্বারটা দিতে যাচ্ছে না, এরকম আসলে অনেক ব্যাপারেই আমাদেরকে আসলে নাম্বার দিতে চায় না পরবর্তীতে। তো এই ব্যাপারটা আপনারা দয়া করে মাথায় রাখবেন। গরু আসলে একটা ডোগার মধ্যেই দেখালাম আজকে, বাজারটা তেমন একটা ভালো যাচ্ছে না, বিকজ অনেক বেশি বৃষ্টি হচ্ছে, প্লাস কাস্টমারও নাই। তো আজকের ভিডিও এতটুকুই দর্শক, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের ভিডিও সাবস্ক্রাইব করবেন। চ্যানেল ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই ফলো করবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো হাটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।